সেদিন একটা রিলস এলো সামনে, যেখানে বলা হচ্ছে শহরের মহিলারা 3 বেলা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকে, আর মফস্বল বা গ্রামের মহিলারা 2 বেলা খেতে রাজি, এমনকি না খেয়ে থাকতেও রাজি। কিন্তু কার বাড়িতে কি হয় সেই সমালোচনা তারা ছাড়তে রাজি না। কথাটির সত্যতা আমি উপলব্ধি করেছি। এইসব মহিলাদের আমি খুবই ভয় পাই। আমি তাদের চাহনি ভয় পাই, তাদের বাড়ি যেতে ভয় পাই, তারা আমার বাড়িতে আসতে চাইলেও ভয় পাই। কারণ সারাক্ষণই আমার মাথায় এটা কাজ করতে থাকে যে এরা আমাকে নন স্টপ প্যারা দিবে। কিভাবে খেলাম, কিভাবে বসলাম, কেমন করে কথা বললাম, কি জামা পরলাম, পারলে গালে আঙ্গুল ঠেকিয়ে দেখে মেকআপ আছে কিনা। বাসায় চায়ের ছাকনি প্লাস্টিকের না মেটালের, কোন চিপায় ধুলা আছে, মানে ছোট বড় কোনো কিছু এদের চোখ এড়াবে না। সবকিছু তাদের গসিপ টপিক। মানুষের চেহারা থেকে শুরু করে সাধারণ সব বিষয় নিয়ে চলতে থাকে এদের বিচিং। এর চাইতো খারাপ তারা যারা নাকি মানুষের অঙ্গভঙ্গি নকল করে আসর বসিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদের উদ্দেশ্য কাকে কতটা নিচু করা যায়, অযোগ্য প্রমাণ করা যায়। অথচ যে কাজটি করছে সে হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এক জেনারেশন না, বরং বংশ পরম্পরায় অনেক নিচুতে অবস্থান করছে। একটি পোস্ট দেখলাম সেদিন, একটা মেয়ে দুঃখের সাথে বলছে গ্রামে পর্দা করা কঠিন। নেকাব পরে দোকানে গেছে, ফট করে অপরিচিত এক মহিলা সেই নেকাব টান দিয়ে খুলেছে। মুখটা দেখতে চায়, কি আশ্চর্য, কেন তাকে অন্যের মুখ দেখতে হবে? অন্যের গায়ে কাপড়ে টাচ করবে কেন? গ্রামের পরিবেশ টক্সিক। কেউ মানসিকভাবে যত সভ্য, যত উন্নত, অন্যর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার জ্ঞান তার তত পরিষ্কার। এরা উন্নত নয়, এরা এখনো অনেক পিছিয়ে। সারাদিন অন্যকে নিয়ে পড়ে থাকা মানুষগুলো হিউমানলেস, লাইফলেস হয়। এই মানুষগুলো সমাজের জন্য অভিশাপ। মানুষের সাথে আমার বন্ধুত্ব সহজে হয় না, একটা কমফোর্ট জোন তৈরি হয়। তাদের সাথে হয়তো আমার আদর্শিক কোনো মিলই নেই, যতই খান্নাস প্রকৃতির হোক। একসময় এদের সহজে ছাড়তে পারতাম না। ওই যে কমফোর্ট জোনটা তৈরি হয়েছে, সে তো আর একদিনে হয়নি কেবল তার জন্য। জীবনের অনেকগুলো বছর পার হবার পর ব্যক্তি জীবনে এমন কিছু কমফোর্ট জোনের মানুষদের ভেতরে এই তুমুল কদর্য রূপটি যখন তীর পেলাম, তখনই একদম গুটিয়ে গেলাম ধীরে ধীরে। এসব দেখে আমি অভ্যস্ত ছিলাম না। এখন আমি সত্যিই মানুষ ভয় পাই। কারোর সাথে আমি কমফোর্টেবল হতেই চাই না, কারো কাছে যাইও না। কেউ আমার কাছে আসুক তাও আমি চাই না। মানুষ আসলে দূর থেকেই সুন্দর।